তোজোকে এই স্কুলে দিয়ে আসলাম, দিয়ে বাড়ি আসলাম, এসে একটুখানি টুকটাক কাজ সারলাম। এখন আবার একটু মার্কেটে যাব, আজ মনসা পুজো তো, তাই একটুখানি দুধ মিষ্টি ফল এগুলো কিনে নিয়ে আসবো, মাকে পুজো দিতে যাবো, তোমাদের একটু মায়ের দর্শন করাবো, ঠিক আছে? চলে আসলাম একটুখানি মিষ্টির দোকানে। আমি সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি, যেটুখানি ক্যামেরাবন্দি করেছি সেটুখানি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। বাই তো বলিনি, আমি উমা সরকার, কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর এখন এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি কিনে এখান থেকে চলে যাব ফলের দোকানে। তারপরে একটুখানি দুধ কিনতে হবে, কারণ মনসা পুজো মানেই দুধ কলা দিতে হবে। তা মোটামুটি এখানে সব কিছু কেনাকাটা কমপ্লিট করে আবার বাড়ি গিয়ে থালা গ্লাস বার করে সেটা ভালো করে ধুয়ে মেজে নিয়ে আবার ফলটা দিয়ে দুধ দিয়ে তুলসী পাতা দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে থালাটাকে আবার রেডি করতে হবে। তাই আমার খুব তাড়া পড়ে গেছে, তোজোরও স্কুল ছিল, তোজোকে স্কুল থেকে দিয়ে তারপরে আমি মার্কেটে চলে এসেছি এই সব জিনিসগুলো কিনতে। আর এই মনসা পুজোতে প্রতি বছর একটুখানি পুজো দিই, এই বছরে না দিলে পরে মনটা খারাপ হয়ে যাবে। সেই কারণেই আমি মনে পড়লো যে মায়ের আজকে পুজো, অবশ্যই মায়ের ওখানে পুজো দেওয়া দরকার, তাই আমি ফল ফলাদি কিনতে মার্কেটে চলে আসলাম। আর এখান দিয়ে খুব তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র কিনে বাড়িতে গিয়ে আবার সেগুলো গোছাতেও হবে। তা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাচ্ছি মায়ের ওখানে থালাটা দিতে। আর সত্যি কথা বলতে মায়ের ওখানে যখন যাচ্ছি না, মনটা এত খুশি হলো যে আমি জোগাড় করতে পেরেছি, মায়ের ওখানে পুজো দিতে পারবো এটা ভেবে। এই কম সময়ে আমি যেটুকু পেরেছি জোগাড় করেছি। আর এসে মায়ের মুখ দেখে আমার মন ভরে গেল, কি সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে দেখো তোমরা। সবাই মাকে প্রণাম করো এবং মায়ের কাছে যা যেটা চাওয়ার সেটা চেয়ে নিও। সত্যি কথা বলতে ভক্তি ভরে মাকে ডাকলে পরে অবশ্যই সেই ফলটা তুমি পাবে। আর এখানে দেখো মায়ের কত বাটা পড়েছে, আরও ঘরের মধ্যে রয়েছে, আরও পড়বে, কারণ সারা পাড়ার মোটামুটি সবাই পুজো দিতে এখানে আসে। আর এখানে খুব সুন্দর করে পালা কীর্তন হয়, আমি সেটা তোমাদের এর আগেও ভিডিও করে শেয়ার করেছি। আর এখানে না কালী মায়ের মূর্তিটাও রয়েছে, এটা আমি তোমাদের এর আগে যখন আমি করেছিলাম, নীলের উপোস করেছিলাম, তখন কিন্তু এইখানে আমি একাই বাতি জ্বালিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে পুরোহিত চলে এসছে পুজো করতে, ইনিই কিন্তু আমাকে নীলের উপোসের দিনকে এইখানে পুজো করার ব্যবস্থা করে দিয়েছিল। সেই পুজোটা আমার খুব পছন্দ হয়েছিল এবং সুষ্ঠু মতন পুজোটা হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। চলে আসলাম আবার প্যান্ডেলে মায়ের ওখানে, এসে একটু চারিপাশটা ঘুরে ঘুরে ক্যামেরা বন্দি করছি। আমার যেটা কাজ আমি করি সবসময়, আমার ভালো লাগা জিনিসগুলো আমি সব ক্যামেরাতে বন্দি করি। আর এখানে কৃষ্ণা কাকি আছে, শুভ্রা কাকি আছে। শুভ্রা কাকি আমাকে বলছে, কী রে ফটো তুলছিস, তাহলে আমার একটা ফটো তোল। আমি যে আমার তো ফটো না, আমার সবই আমি ভিডিও করি। বলে ঠিক আছে, তাহলে ভিডিওতে একটু নিয়ে আর অবশ্যই একটুখানি স্টাইল ক্যামেরা করে একটা ফটো তুলে আমাকে পাঠাস। বললাম কাকিমা আমি তো সব ভিডিও করছি। বলে ঠিক আছে, তাহলে আমি মোবাইলে তুলে নিচ্ছি। তা কাকিমা এখানে ফটো তুলতে ব্যস্ত, আমিও আমার ক্যামেরাতে ভিডিও করতে ব্যস্ত। কিছুক্ষণ আমি এখানে ভিডিও ক্যামেরা করে আমি তারপরে এবার বাড়িতে যাব। বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো সারতে হবে। আবার তোজোর স্কুলের ছুটির সময় হয়ে গেলে তোজোকেও আনতে যেতে হবে। আমার তো তার শেষ নেই, কী বলবো। তা আমার চোখটা না সত্যিই খুব ঠান্ডা লেগেছে, দেখো কেমন ফুলে গেছে। আমি না যার জন্য চশমা পরে বেরোতে বাধ্য হলাম, খুব খুব ঠান্ডা লেগেছে। তোমরা সবাই সাবধানে থেকো, বৃষ্টিতে কেউ ভিজো না, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।